নমস্কার বন্ধুরা। শীতকালে ভাপা পিঠে খেতে অনেকেই পছন্দ করে, আমারও ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এর জন্য আমার একটা গোটা নারকেল লাগবে। আমি বাজার থেকে একটা ফ্রেশ নারকেল নিয়ে এসেছি। তার সাথে চালগুড়ি লাগবে এই কফি মগের 1.5 মগ। আর এই নারকেলটাকে ভালো মতন আমি কুড়িয়ে নিয়েছি। তার সাথে খেজুর গুড় লাগবে। আমার কাছে খেজুর গুড় লিকুইড ছিল না, তাই আমি পাটালি 2 পিস পাটালি আমি এরকম ভেঙে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়াই চাপিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত কড়াইটা গরম হচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে নারকেল কুড়া আর পাটালিটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি লিকুইড খেজুর গুড় নাও সেটাও অসুবিধা হবে না, সেটাও তোমরা এর সাথে মিশিয়ে দেবে। তো আমাদেরকে এখানে পুরটা বানিয়ে নিতে হবে সবার আগে, তাই আমি এখানে নারকেল আর খেজুর গুড়টা একসাথে নিয়ে নিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা লো রাখবে, তার কারণ কোনো রকমভাবে যদি এই গুড়টা ধরে যায় তাহলে কিন্তু পুরটা খুবই তেতো লাগবে খেতে, পিঠের সাথে একদম ভালো লাগবে না। তাই একদম লোতে রাখবে গ্যাসের ফ্লেমটা। তারপরে একটা খুন্তির সাহায্যে ভালো করে এইভাবে নাড়তে থাকবে, কন্টিনিউয়াস নাড়তে থাকবে। তোমরা এটাকে ফেলে অন্য কোথাও চলে যেও না, তাহলে কিন্তু ধরে যাবে। তো এইভাবে ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে রেডি করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। তো দেখবে তোমরা যখন এখান থেকে একদম জলটা শুকিয়ে যাবে তখন কড়াই থেকে এটা ছাড়তে লাগবে, তখন ভাববে এটা রেডি হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার কড়াই থেকে একদম পুরটা ছাড়তে শুরু করেছে, তার মানে এটা এখন রেডি। এবার এটা একটা আলাদা জায়গায় ঠান্ডা হওয়ার জন্য তুলে নেব। যতক্ষণ পর্যন্ত পুরটা আমার ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পিঠের জন্য যেটা আমার মণ্ডটা লাগবে, চালগুঁড়োর যে মণ্ড, সেটা আমরা রেডি করে নিই। তো কড়াইটা গ্যাসের মধ্যে চাপিয়ে এখানে ওই কফি মগের আমি 2 মগ জল নিয়েছি। আমি যেহেতু 1.5 মগ চাল গুঁড়ো নিয়েছি সেই জন্য 2 মগ জল নিয়েছি। তো তোমরা যে পরিমাণ চাল গুঁড়ো নেবে তার থেকে সামান্য বেশি, মানে হাফ কাপ বেশি তোমরা জল নেবে। এরপর এর মধ্যে আমি একটু সামান্য নুন অ্যাড করেছি, 1 চিমটে মতন। এটা অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। জলটা যখনই টকবক করে ফুটবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে চাল গুঁড়োটা এর মধ্যে ঢেলে দেবো। এরপর একটা খুন্তি দিয়ে মোটামুটিভাবে জলের সাথে চাল গুঁড়োটাকে মিশিয়ে নেবে, কারণ এটা এই সময়তে ভীষণ টাইট হয়ে যায়, নাড়তে খুবই সমস্যা হয়। তবু চেষ্টা করবে যেন জলের সাথে চাল গুঁড়োটা একদম মিশে যায়। তো এরপর মোটামুটি একটু মিশিয়ে নেওয়ার পর এটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই একটা ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবে রেস্টে। তো দেখো আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর 1.5 মিনিট মতন পর দেখো চাল গুঁড়োটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এর যে একটা কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা এরকমভাবে নাড়তে থাকবো। তো দেখো এখান থেকে আমার কড়াই থেকে কিন্তু ছাড়তে লেগেছে, তার মানে এটা রেডি, আর এর মধ্যে কোনো কাঁচা ভাব নেই, পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা একটা আলাদা জায়গায় তুলে নেব। তো এই মণ্ডটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এটা চেষ্টা করবে গরম গরম অবস্থাতে থাকতেই এটা মাখার। প্রচুর গরম ভাবটা যখন একটু হালকা বেরিয়ে যাবে তারপরেই তোমরা এটা হাত দিয়ে মাখতে সুবিধা হবে, পারবে মাখতে, খুব একটা হাতে তাত লাগবে না। কিন্তু চেষ্টা করো একটু গরম থাকতেই এটা মাখার। তো এটা এরকম অবস্থায় গরম আছে যে আমি হাত দিতে পারছি না। তো সেই জন্য আমি কি করলাম, একটা ছোট কাচের কাপ নিয়ে তার সাথে একটু তেল মিশিয়ে নেব। একটু ভালো করে কাপটাতেও তেল লাগিয়ে নেব, হাতেও তেল নেব, দিয়ে কাপটার সাহায্যে এই পুরো চালের যে মণ্ডটা আমার সেটাকে ভালো করে মেখে নেব। তো দেখো এতক্ষণে একটু হাতে সওয়া মতন গরমটা কমে গেছে, তো হাতে সইতে পারছে আমার হাতে। তো এবার হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে গরম থাকা অবস্থাতেই এটাকে ভালোভাবে মাখতে, নাহলে কিন্তু চাল গুঁড়োটা মাখা হবেও না, আর যখনই পিঠে তোমরা বানাতে যাবে ফেটে যাবে। তো এবার এটাকে আমাকে বেলতে হবে, তার জন্য আমি সাদা ময়দা ইউজ করেছি এখানে। চাইলে তোমরা ঘি বা তেল দিয়েও বেলতে পারো, অসুবিধা নেই। তো আমি এই পুরো মণ্ডটা থেকে আমি হাফ নিয়ে নেব। তার আগে একটু ঘি নেব, ঘিটা ওই চালের মণ্ডর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে হাফ পরিমাণ আমি চাল গুঁড়োটা নিয়ে নেব, নিয়ে আমাকে বেলে নিতে হবে। গোল বেলতে হবে তার কোনো মানে নেই, তোমরা যে যেমন শেপ পারবে বেলবে, তাতে ভারতের ম্যাপ হোক কিংবা আফ্রিকার কোনো সমস্যা নেই। তো এইরকমভাবে একটু পুরু অবস্থাতেই তোমরা জিনিসটাকে বেলো, খুব বেশি পাতলা করলে জিনিসটা ফেটে যাবে।
তো এরকমভাবে এবার একটা বাটি নেবে, বাটি নিয়ে এরকম গোল গোল করে কেটে নেবে। আমি এখানে 3টে মতন গোল হয়েছে আমার একটা জায়গা থেকে। তো দেখো এরকম গোল গোল করে আমি এখানে তুলে নিয়েছি। আর যে বাড়তি অংশটা পড়ে থাকছে সেটা কিন্তু তোমরা ফেলে দেবে না, সেটা থেকেও আবার বেলা যাবে। তো এবার এই নিচের অংশটাকে আমি আর একটু পাতলা করে দেখো একটা গোল কেটে নিচ্ছি। তো এবার এই গোলগুলো শেপগুলো নিয়ে এটা একটু হাতে করে সাইডগুলো চেপে চেপে মাথার দিক অংশ মানে বাইরের দিকের অংশগুলো একটু পাতলা করে নিতে হবে। তো দেখো আমি বাড়তি অংশটা সাইডে রেখে এই গোল অংশটা নিলাম, এরকম সামনে সামনে ধারে ধারে জায়গাগুলোতে একটুখানি চেপে চেপে একটু পাতলা করে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ মতন পুর দিয়ে দিলাম। পুর দেওয়ার পর এটাকে ভালোভাবে মোল্ড করে নিতে হবে। তোমরা দেখাচ্ছি যেভাবে আমি করছি সেভাবে তোমরা মোল্ড করতে পারো, চাইলে অন্যরকম যে কোনো শেপ দিতে পারো, তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনো শেপ দিতে পারো। মোট কথা ওই পুরো মণ্ডটার মধ্যে পুরটা ভরে যেন সিল হওয়া যায়, তাহলেই হবে। তাতে তোমরা এরকম আমার মোমোর সাইজের তোমরা বানাতে পারো, কিংবা যেমন পিঠে সিদ্ধ পিঠে হয় সেভাবেও বানাতে পারো, চাইলে আরও অনেক রকমের অন্যান্য সিদ্ধ পিঠে হয় স্টাইলে, তো তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। তো এখানে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি, দেখো ওই একইভাবে আমি এটা মোমোর টাইপের শেপ দিয়েছি কারণ আমার মোমো খুব ভালো লাগে। তো তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। একইভাবে আমি ওরকম একটা গোল নিয়ে সাইডগুলো হালকা করে হাতে করে চেপে পাতলা করে নিয়ে এইভাবে দুটো মুখ একসাথে ভালোভাবে চিপে সিল করে দিচ্ছি। চাইলে এটা আমার কাছে ইজি তাই আমি এটাই করেছি। আরও একটা স্টেপ আমি করেছি তোমাদের সাথে, সেটাও দেখাবো। তো এরকমভাবে আমি চেপে চেপে পিঠিটাকে বানিয়ে নিয়েছি। এরপরে আমাকে একটা ফুটো থালা নিতে হবে। ফুটো থালা নিয়ে ভালোভাবে এর মধ্যে ঘি আমি এর মধ্যে লাগিয়ে নিয়েছি, চাইলে তোমরা তেলও ব্রাশ করতে পারো। আমি এটা সামান্য ঘি ব্রাশ করে নিয়ে একটা জায়গায় বড় জায়গায় গরম জল চাপিয়ে তার মধ্যে ফুটো থালাটা ঢাকা দিয়ে দিয়েছি, তার মধ্যে পিঠেটা দিয়ে দিয়েছি। দেখো তার সাথে সাথে তোমাদের আর একটা শেপও দেখাচ্ছি। এরকমভাবে সেমভাবে বেলে নেবে, তারপর ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে নিয়ে একটা চৌকো শেপ দেবে, একটু মোটা রেখো। তো চৌকো দিয়ে চৌকো শেপ করে তার মধ্যে আমি পুরটাকে পুরো ভরাট করে দিচ্ছি। একটু চারদিকটা ফাঁকা ফাঁকা রেখো, নাহলে সাইড দিয়ে পুরো বেরিয়ে যাবে। তো চারদিকে সামান্য 1 থেকে 2 আঙুল মতন গ্যাপ রেখে দিয়ে আমি পুরটাকে ভালো মতন এখানে সেট করে নিয়ে এটাকে এবার এরমভাবে রোল করে নেব। রোল করে যে অংশটা বাইরে থাকছে সেটা হাত দিয়ে চেপে চেপে গায়ের সাথে একদম সাটিয়ে দিতে হবে, নাহলে পিঠেটা খুলে যাবে। তো এরকম আমি এভাবে রোল বানিয়ে নিয়েছি একটা। এই দেখো সবগুলো পিঠে আমি সিদ্ধ করতে দিয়েছি, আর কিছুক্ষণ হবে এটা, আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিট। আমার এই পিঠে কিন্তু এখন রেডি। দেখো তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি, হাতে কিন্তু লাগছে না। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেখো এখানে আমি একটা থালায় সার্ভ করে নিয়েছি। চলো আজকের মতন টাটা, ভালো থাকবে সবাই, আবারও ফিরে আসবো অন্য একটা রেসিপি নিয়ে।